ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে খোয়াই নদীর বাঁধে দেখা দিয়েছে ভাঙন। হঠাৎ করে বাঁধে ধস দেখা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে খোয়াই নদীর তীর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাজল সরকার। কাজল, জানাবেন যে উজানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, বাঁধ যেই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা মেরামতে কোনো ধরনের ব্যবস্থা করা হয়েছে কিনা? শাফিন, মূলত গতকাল রাতে খোয়াই নদীর পানি একেবারে বিপদসীমা ছুঁয়ে গেছিল। তবে ভোরবেলা থেকে পানি কমতে শুরু করেছে। এরই মধ্যে কিন্তু বিপদসীমার বেশ নিচে নেমে গেছে পানি। তবে আমি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে খোয়াই নদী যেহেতু আসলে আন্তর্জাতিক নদী, সেই ক্ষেত্রে ভারতের যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেখানে বৃষ্টিপাত হলেই মূলত খোয়াই নদীর যে ভয়ঙ্কর রূপ সেটি আসলে ধারণ করে। তবে বর্তমানে ত্রিপুরাতে বৃষ্টিপাত বন্ধ থাকার কারণে কিন্তু খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। তবে তারা যেটি বলছেন যে আরও 2 দিন ত্রিপুরাতে ভারী বর্ষণের একটি শঙ্কা রয়েছে। যদি সেই ক্ষেত্রে সেখানে ভারী বর্ষণ হয়, সেই ক্ষেত্রে কিন্তু খোয়াই নদীর পানি আবারও বাড়বে এবং যে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে, ভাটির যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার কথা, সেটি আসলে হওয়ার শঙ্কা রয়েছে। অন্যদিকে যদি বলি, হবিগঞ্জ সদর উপজেলার যে পূর্ব বাঁধই এলাকা, সেই বাঁধই এলাকাতে খোয়াই নদীর যে পূর্ব দিকের বাঁধ রয়েছে সেখানে বড় ধরনের একটি ধস দেখা দিয়েছে এবং বাঁধের প্রায় অর্ধেকের বেশি ধসে পড়েছে। সেই জায়গাটি নিয়ে আসলে পূর্ব বাঁধই এলাকাবাসী যারা রয়েছেন তারা আতঙ্কের মধ্যেই রয়েছেন। গতকাল রাতেও ওরা আতঙ্কে রয়েছেন। আজকে আমরা কথা বলেছি, তাদের মধ্যে যে আতঙ্ক উৎকণ্ঠা, একই সাথে তারা যেটি বলছেন যে তারা মোটামুটি একটি প্রস্তুতি নিয়ে রেখেছেন। কেননা যদি খোয়াই নদীর পানি আবার বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে এই জায়গাটিতে ঝুঁকি সেটি আসলে তারা খুব ভাবেই দেখছেন। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা যেটি বলছেন যে এই ভাঙনটি আসলে দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু শুধুমাত্র এই জায়গাটি আসলে একেবারে তাদের যে বাঁধ মেরামতের যে উপাদান নেয়ার ক্ষেত্রে যে সুবিধা সেটি না থাকার কারণে আসলে সেটি মেরামত করা সম্ভব হয়নি। অন্যদিকে একটি নৌকার মাধ্যমে আসলে এই জায়গাটি মেরামত করার যে সরঞ্জাম সেগুলো আনা হচ্ছে। যেহেতু এতদিন নদীতে পানি ছিল না, যেই কারণে সেই নৌকাটি আসতে পারেনি। নৌকাটি রওনা আছে, হয়তো আজ বা কালকে সকালের মধ্যে সেটি পৌঁছাবে এবং পৌঁছানোর পরই আসলে বাঁধের যে ধস দেখা দিয়েছে সেই জায়গার যে মেরামত কাজ সেটি তারা শুরু করবে। তো আপাতত আসলে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে, যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যে এতটা উৎকণ্ঠা হওয়ার কারণ নেই, যেহেতু বৃষ্টিপাত বন্ধ রয়েছে, একই সাথে নদীর পানিও কমতে শুরু করেছে। সেই ক্ষেত্রে আসলে সাধারণ এলাকাবাসী যারা রয়েছেন তারা যেন সতর্ক থাকেন, একই সাথে তাদের মধ্যে যে উৎকণ্ঠা রয়েছে সেটি আসলে মুক্ত রাখেন, সেই পরামর্শ আসলে তারা দিচ্ছেন। শাফিন। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে ভাঙন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজল সরকার।